এই নাও, খেয়ে নাও এটা। এটা কি? কৌসার, এর মধ্যে আয়ুর্বেদিক ওষুধ রয়েছে, এটা খুব ফ্রেশ লাগবে, খেয়ে নাও। কিন্তু ডাক্তারবাবু, আগের বার এরকম তো কিছু দেননি। বললেই বা কি বুঝতে তুমি? কৌসার, এই ওষুধটার রিয়াকশন দেখা খুব দরকারি। এটাই ঠিক করে দেবে যে তোমার চিকিৎসা করা যাবে কি না। বুঝলাম না ডাক্তারবাবু। কৌসার, যদি এই ওষুধটা খাওয়ার পর তোমার মাথা ভারী লাগে বা তোমার ঘুম পায়, তার মানে তোমার শরীর আমার ওষুধ সহ্য করতে পারবে, চিকিৎসা হবে। কিন্তু যদি এই ওষুধটা কোনো কাজ না করে, তাহলে আমি তোমার চিকিৎসা করতে পারবো না। কৌসার আনসারি ক্লিনিকে ট্রিটমেন্ট করাতে আসে। আর এটা প্রথমবার নয়। কৌসার আর তার স্বামী শাহেদ তাঁদের বিয়ের 4 বছরে সব রকম কায়দায় একটি সমস্যারই চিকিৎসা খুঁজছে। এমন এক সমস্যা যা শুধুমাত্র একজন মহিলা বা পুরুষই নয়, বরং ওই দম্পতি আর তাদের পরিবারকে হতাশার পাকে ডুবিয়ে দেয়। আগে হ্যাঁ, আমরা আলোচনা করছি সন্তানহীনতা নিয়ে। কৌসার আর শাহেদ দুজনেই সন্তান চাইত, কিন্তু এই 4 বছরে খুশির খবর আসছিলই না। তারা অনেক ডাক্তারকে কনসাল্ট করে, ওষুধ খায়, মানত করে, প্রত্যেকেরই পরামর্শ নেয়। যে কোনো নতুন ডাক্তার বা চিকিৎসার খবর পেলেই তারা দুজনেই দৌড়ে সেই ক্লিনিকের দরজায় গিয়ে করাঘাত করে একটু আশার আলো দেখার জন্য। কৌসার অন্য বাচ্চাদের খেলতে দেখে নিজের সন্তানের স্বপ্ন দেখে, আর স্বপ্ন ভেঙে যেতেই বাস্তবের হতাশা তাকে ঘিরে ধরে। আবু ভাবছি বাচ্চা দত্তক নিয়ে নেব। দেখ বাবা, বাচ্চা দত্তক নেবার আমি বিরোধী নই। তোদের দুজনের বিয়েতে মাত্র 4 বছর হয়েছে। তোর আব্বা একদম ঠিক বলছে শাহেদ, একটু ধৈর্য ধর আর ওষুধ খা। আর আমরা তো তোর জন্য দোয়া করছি। আমি কত তো ওষুধ খেলাম, কত চাদর চড়ালাম, কত জায়গায় মানত করলাম। 4 বছর খুব একটা বেশি সময় নয়, এখন যুগ পাল্টেছে রে। আরো 6 মাস পার হয়ে যায়, কিন্তু কোনো ওষুধ বা মানতে কাজ করে না। আর তারপর কৌসারের সঙ্গে দেখা হয় ডক্টর মুস্তাক মাসুদের। কৌসার, তাড়াতাড়ি খেয়ে নাও এটা। আশা করছি যে এই ওষুধটা কাজে লাগবে। তোমার ঘুম পেলে আমি আমার চিকিৎসা শুরু করতে পারবো, আর খুব তাড়াতাড়ি তুমি একটা বাচ্চার মা হতে পারবে, তাও নিজের গর্ভের। মুস্তাক মাসুদের এই চিকিৎসা করার কায়দাটা কেমন ছিল যা কৌসার জানতই না, কিন্তু এই হাকিম দাবি করেছিল যে তার কাছে সন্তান ধারণের গ্যারান্টেড চিকিৎসা আছে। ব্যাস, কৌসারের এরপর আর কিছুই শোনার ছিল না, আর সে সোজা ডক্টর মুস্তাক মাসুদের ক্লিনিকে পৌঁছে যায়। কৌসারের ডাক্তারের চিকিৎসার উপর কোনো রকম সন্দেহ করার কারণ ছিল না যখন সে 1 সপ্তাহ আগে মুস্তাকের সঙ্গে দেখা করে। 15। সালাম আলাইকুম জাভেদ ভাই। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। এটার সেলাইটা খুলে গেছে, একটু হ্যাঁ, সেলাই করে এক্ষুনি দাও করে না। দিচ্ছি। শাহিদ ভাই কেমন আছে? ভালো, চলে যাচ্ছে। শুনেছি পীর বাবার দরগায় গিয়েছিলেন আপনারা? হ্যাঁ জাভেদ ভাই, ওই শাহিদের দোকানের একজন কারিগর বলল যে ওখানে গিয়ে মানত করলে বাবার দয়ায় কিছু হতে পারে, তাই দুজনে গিয়ে দোয়া করে এলাম। সত্যি পীর বাবার আশীর্বাদে সবকিছুই সম্ভব হয়। ইনশাআল্লাহ তোমার কোল নিশ্চয়ই ভরবে। জাভেদ ভাই, হ্যাঁ, এনারা সন্তানের জন্য কতদিন ধরে চেষ্টা করছেন? 4 বছর হয়ে গেছে শাদী হয়েছে। 4 বছর? মহতারমা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব। আপনি কখনো ইউনানি ওষুধ খেয়েছেন? হ্যাঁ, মানে আমি বলতে চাইছিলাম আপনার যে অসুখটা রয়েছে বন্ধ্যাত্ব, তার জন্য আপনি কখনো কোনো ইউনানি ডক্টরের কাছে গেছেন? আগে আমি একজন ডাক্তার, আমার নাম মুস্তাক মাসুদ। আমার ইউনানি ওষুধ খেয়ে অনেক নিঃসন্তান দম্পতি লাভ পেয়েছেন, আর আমার চিকিৎসা কখনো বিফল হয়নি। আমার ক্লিনিক এখানেই সামনে, এখান থেকে 2 মিনিট হাঁটা।
আচ্ছা, আমি আমার শহরের সাথে কথা বলে দেখি। আমি ওনার সাথেই আসবো আপনার চেম্বারে। আমি আমার প্র্যাকটিসে দেখেছি 99% কেসে রোগটা মেয়েদেরই হয়, কিন্তু আপনার মন খারাপ করার দরকার নেই। আপনি কিছু না বললেও আমি সবই শুনছি, সবই বুঝতে পারছি। ধরে নিন যে আল্লাহই আমাদের দেখা করিয়েছেন। আমাকে ভরসা করুন, আমার ক্লিনিকে আসুন, কিন্তু একা। এই চিকিৎসা শুধু আপনার জন্য। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তারপর ব্যাস আপনার হাজব্যান্ডকে সিমুই খাইয়ে দেবেন। আপনি আমার নাম্বারটা নিন, যে কোনো দিন 2:30টার সময় কল করে ক্লিনিকে চলে আসুন, আমি ওখানেই থাকবো। ঠিক আছে, কিন্তু একা যেও না, সালমা আপাকে সঙ্গে নিয়ে যেও। আমি আপাকে একবার জিজ্ঞেস করব, কিন্তু দুপুরবেলা যদি উনি না যেতে পারেন তাহলে কি আমি একা যাব? ঠিক আছে, ঘুরে এসো, দেখো কি রকম চিকিৎসা, কি ধরনের ওষুধ, কে জানে, খোদার ইচ্ছে হলে তো এই ডাক্তারের কাছেই আমাদের চিকিৎসা হতে পারে। তাই হয়তো দেখা হয়েছে তোমার ওনার সাথে। ডাক্তারবাবু এই কথাই বললেন। ঘুরে এসো একবার। আরে কৌসার, আসসালামু আলাইকুম ডাক্তারবাবু। এসো এসো, ভিতরে এসো। এসো। একজন কম্পাউন্ডার আছে আমার, কিন্তু দুপুরবেলাও অফে থাকে। এসো বসো। ও সন্ধ্যেবেলা আসে যখন নতুন পেশেন্ট আসে। এই সময় আমি শুধু বিশেষ পেশেন্টদের ডাকি, যেমন তুমি। কোনো রিপোর্ট এনেছো? হ্যাঁ ডাক্তারবাবু। কৌসার, তোমার রিপোর্টগুলো আমায় ভালো করে দেখতে হবে। তুমি এর আগে কি কি চিকিৎসা করিয়েছিলে সবকিছু। শুয়ে পড়ো। কৌসার, চিকিৎসা কাল থেকে শুরু করব। আমি আজই তোমার জন্য বিশেষ ওষুধ আনিয়ে নেব। হিমালয়ের পাহাড়ে এগুলো তৈরি হয়, ভীষণ দামি। কত দাম ডাক্তারবাবু? এই ধরো 15,000। 15,000? আমার ফিস খুবই কম, কিন্তু আমি ওষুধের ক্ষেত্রে কম্প্রোমাইজ করি না। দামি ওষুধ এই জন্য দামি কারণ ওগুলো ভালো কাজ করে। ডাক্তারবাবু, আমাদের এত টাকা দেওয়ার ক্ষমতা নেই। আমার শহর মিস্ত্রি। 15,000 অনেক বেশি। কৌসার, ওই ওষুধগুলোর দাম প্রায় 25,000 টাকা, কিন্তু ওখান থেকে এখানে নিয়ে এসে যে বিক্রি করে সে আমার ভালো বন্ধু। ওর সঙ্গে কথা বলে আমি 15,000 করতে পারি। দেখো কৌসার, একটা বাচ্চা চাইছো যে অনেক খুশি দেবে তোমাকেও আর তোমার হাজব্যান্ডকেও। সাহস করে একটু পরের কথা ভাবো, নিজের বাচ্চার কথা ভাবো। ভাবার কি আছে? হ্যাঁ বলে দাও। কৌসার, 15,000 হয়তো অনেক বেশি, কিন্তু অসম্ভব নয়। আমি সেটার সাথে কথা বলে কিছু ধার নিয়ে নেব, 2-4টে নতুন কাজ ধরে নেব। কৌসার, মন থেকে বলছি, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। চলো, চলে এসো। কি হলো, মাথা ভারী লাগছে? অল্প অল্প। কৌসার, একটু মাথাও ঘুরতে পারে, ভয় পেও না। এটা তোমার জন্য খুব ভালো খবর। শুয়ে পড়ো।
ওষুধ তোমার উপর খুব ভালো কাজ করছে। খুব তাড়াতাড়ি তোমার সব থেকে বড় ইচ্ছেটা পূর্ণ হয়ে যাবে। কাল 2:30টার সময় আমাদের দ্বিতীয় সিটিং হবে, সব মিলিয়ে 6টা সিটিং হবে। তারপর ইনশাআল্লাহ ভালো খবর পেতেও পারো। আরে কিছু তো বলো, কি চিকিৎসা করলো ডক্টর মুস্তাক মাসুদ? আরো 5 দিন যেতে হবে। এমন কি চিকিৎসা হয় ওখানে? প্রথমে ওষুধ দেয়, তারপর অপেক্ষা করে, তারপর দেখে যে ওষুধটা কেমন কাজ করছে, আদৌ করছে নাকি, তারপরে নার্ভসটা দেখে। এরকম ভাবেই করে চিকিৎসা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই সামান্য ব্যথাটা বুঝিয়ে দিচ্ছে যে জড়িবুটির কাজটা শুরু হয়ে গেছে। ভালো খবর আনতে চলেছে এই ব্যথাটা। এই নাও, খেয়ে নাও এটা। চলে এসো, শুয়ে পড়ো ওখানে। মাথা ভারী হচ্ছে, হোক। মাথা ঘুরলে ঘুরুক, সব ঠিক হয়ে যাবে। চলে এসো। কৌসরের ব্যথা তো হচ্ছিল, সে তার শরীরের বদলও অনুভব করতে পারছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। আর এই বিষয়টি আরো 2টি সিটিং ধরে চলে।
আরও 2টো সিটিং পার হয়ে যায়। যখন কৌসার প্রশ্ন করে তখন এমন কিছু হয় যা খুবই কষ্টদায়ক ছিল, যা তাকে ভয় পাইয়ে দেয়, নাড়িয়ে দেয়। হ্যালো, তুমি এখনো এলে না সিটিং এর জন্য? আমি আসবো না ডাক্তারবাবু। আসবে না মানে? আরে আজকে শেষ সিটিং, চলো তাড়াতাড়ি চলে এসো। ডাক্তারবাবু, প্রথম দিন যখন আপনার ক্লিনিকে এলাম আমার পেট আর আর ওখানে ব্যথা হচ্ছিল। কসার ওটা সবার হয়, ভয় পাওয়ার কিছু হয়নি। আর কাল যখন আপনার ওখান থেকে ওষুধ খেয়ে ফিরলাম তখন ওখান থেকে রক্ত বেরোচ্ছিল ডাক্তারবাবু। জড়িবুটির জন্য ওখান থেকে রক্ত কি করে বেরোবে? কসার এটাও হতে পারে, তুমি যেটাকে আঘাত ভাবছো সেটা আঘাত নয়। তুমি তুমি একটা কাজ করো, তুমি এখানে চলে এসো, আমি তোমায় বোঝাচ্ছি। না ডাক্তারবাবু, এরকম ভাবে চিকিৎসা করাটা আমার ঠিক লাগছে না। কসার তোমার ঠিক লাগবে, কারণ তুমি ঠিক হয়ে যাচ্ছ। তোমার রিপোর্টস এক্ষুনি এসেছে, আমার সামনে রয়েছে। কি লিখেছে রিপোর্টে? নিজে এসে দেখে নাও। তুমি তাড়াতাড়ি চলে এসো, ব্যাস। কৌসার, চলে এসো, এসো ভিতরে এসো। আমাকে রিপোর্ট দেখান। এনো, কেন এটা আজ শেষ সিটিং? না ডাক্তারবাবু, আপনি শুধু আমাকে রিপোর্টটা দেখান। আরে কৌসার, এত চিন্তা কেন করছো তুমি? আগে খেয়ে নাও, তারপর দেখাচ্ছি। ডাক্তারবাবু, আপনি বলেছিলেন রিপোর্ট ভালো এসছে, আমি শুধু ওটাই দেখতে এসেছি। ঠিক আছে, দেখাচ্ছি। রিপোর্ট মোবাইলে আছে? হ্যাঁ, আগের 5টা সিটিং এর রিপোর্টের মধ্যেই আছে, দেখাচ্ছি। এই হলো প্রথম সিটিং এর রিপোর্ট। ভালো না? হ্যাঁ, এবার দ্বিতীয় সিটিং এরটা দেখাচ্ছি। এবার তো সেটাই হবে যেটা প্রত্যেকবার হয়। তুমি চিৎকার করবে, চিল্লাবে, আমার উপর অভিযোগ করবে যে আমি তোমাকে ব্যবহার করেছি, বিশ্বাসঘাতকতা করেছি, ইত্যাদি ইত্যাদি। আরে সেসব ছাড়ো, এই গ্লাসটা কি আছে? কাউসার জান, এই গ্লাসে কোনো দামি জড়িবুটি নেই, বরং অজ্ঞান করার ওষুধ রয়েছে। কেন? চাইলে কি না হয়, তোমাকে প্রথম দেখাতেই আমার রক্তে আগুন লেগে গেছিল, আবার জিজ্ঞেস করছো কেন? প্রথমবার দেখেই তোমার রূপের মোহে আবিষ্ট হয়ে গেছিলাম আমি,
আর তুমি আমার কথা শুনে নিয়েছিলে। শয়তানও লজ্জা পাবে তোকে দেখে, এত নোংরা লোক। কসার জান, আমি কি কি নয় সেগুলো ভাবা তোমার কাজ, কিন্তু এখন আমি তোমার সঙ্গে কি করব, কিভাবে করব, কবে করব, আর কোথায় করব সেটা আমার ইচ্ছা। আরে ভালোই হয়েছে যে ঝামেলাটা করলে। এবার এই জড়িবুটির নাটক করার কোনো দরকার নেই। এবার তুমিও খেলা করবে আমার সঙ্গে। এবার না মাথা ব্যথা হবে, না মাথা ঘুরবে। চলো শুয়ে পড়ো। আমি পুলিশের কাছে যাব, সবাইকে জানা উচিত তুই কত নোংরা লোক। কসার, আমি এতটাও খারাপ লোক নই যে এই সমস্ত রিপোর্টস তোমার প্রিয় হাজবেন্ড শাহিদ মিয়ার সামনে নিয়ে যাব। এতটাও খারাপ লোক নই যে ভিডিওর কপি বানিয়ে তোমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, তোমার পাড়া, গোটা পৃথিবীকে দেখাবো। কি করবে? পুলিশের কাছে যাবে, ওদেরকে বলবে আমার সঙ্গে এরকম এরকম হয়েছে। পুলিশ আমাকে ডাকবে, আমায় ডেকে জিজ্ঞেস করবে কিরে ভাই কি হয়েছে। আমি বলবো জানাব আমি শুতে ভালোবাসি, কিন্তু সেরকম ভাবে নয় যেরকম ভাবে উনি বলছেন, বরং এইভাবে। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 5টা ভিডিও দেখিয়ে দেবো। বিশ্বাস করো, ওখানে যে কটা ছেলে থাকবে না সবাই দৌড়ে চলে আসবে, চোখ বড় বড় করে দেখবে। আর কি দেখবে? যে তুমি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছ, আর ডক্টর মুস্তাক মাসুদ তোমার জামা কাপড় খুলছে, কিন্তু তুমি টু শব্দও করছো না। এই ভিডিওতে সাউন্ড রেকর্ডেড রয়েছে, তুমি শুধু মজা নিয়েছ। তারপর আমরা দুজন নিজেদের ইচ্ছায় এক হয়ে যাই। পুলিশের লোকজন এসব দেখে অভিযোগটা ওখানেই বন্ধ করে দেবে। আমি তোমার কথা শুনেছি, তোমাকে বিশ্বাস করেছি, ভেবেছি তুমি ডাক্তার, আবার চিকিৎসা করবে, আমার কষ্ট দূর করে দেবে। এই অবস্থা করেছো আমার। আরে কসার জান, নিজের হাজবেন্ডের কথা ভাবো। ও কি করে দেখবে নিজের স্ত্রীর নির্লজ্জতা? ও রক্ত চুষে কোন খাবে। মুখে খাবে? হ্যাঁ, ও নিজেই লজ্জায় ঘৃণায় চোখের জল ফেলতে ফেলতে মরে যাবে। ও কি ভিডিওটাকে মিথ্যে ভাববে নাকি? ও পুলিশের মতো বুঝে যাবে যা কিছু হয়েছে না তোমার ইচ্ছে হয়েছে। এবার আমি যখন যখন তোমায় ডাকবো তখন তখন চলে আসবে। আর আজ যখন এসেই গেছো, চলো তোমার চিকিৎসাটা করেই ফেলি। আজকে সিটিংটা একটু অন্যরকম হবে। এখন তোমার আর আমার মাঝখানে এই মিথ্যে ওষুধটার কি কাজ? কৌসার আনসারির সঙ্গে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা থেকে সে কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না। আর তার অপরাধী মুস্তাক মাসুদ তার উপর লাগাতার অত্যাচার করে চলেছিল। কৌসার, আমার না শুনতে ভালো লাগে না। চল তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো আর চলে আয় আমার কাছে। যা ইচ্ছা করে নে, আমি আসবো না। একটা বোতাম টিপলে তুই নিজে নরকে চলে যাবি। যদি আমি ভিডিওটা ইন্টারনেটে দিয়ে দিই না, তাহলে পৃথিবীর সব কোণে বসে থাকা প্রত্যেকটা শৌখিন আমাদের লাভ স্টোরি দেখবে। তাহলে এই চিকিৎসা চলছিল তোমার ডাক্তার মুস্তাক মাসুদের ওখানে?
এই জন্য তুমি আমাকে সঙ্গে নিয়ে যেতে না, তাই না? না সাহেব, এটা পুরোপুরি মিথ্যে, এটা মিথ্যে। আরে তুই যাই বলিস না কেন, কিন্তু শাহিদ কি তোর কথা মানবে? আরে মানবে না তো। সেজন্য আমার কথা শোন, এক্ষুনি বেরো বাড়ি থেকে। 30 মিনিট দিচ্ছি তোকে। 31 মিনিট হলেই আমার ফোন নিজের কাজ করবে। শাহিদের নাম্বার তো আছেই আমার কাছে, বুঝতে পারছিস তো? চল আয় তাড়াতাড়ি। ওই শোন, এর পরের বার থেকে আমার সঙ্গে এসব নাটক করবি না। তোমার আমার সাথে যা করাচ্ছে করে দিয়েছ, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে। আরে কৌসার জান, এদিকে আমি মরে যাচ্ছি আর তুই ক্ষমা করার কথা বলছিস? হ্যাঁ, চল চোখে চল, মুছ মুছ চল। আরে আমাকেও একটু ভালোবাস। আরে হোক না মিথ্যে। ফোন তুললি না আমার, পরের বার এরকম করবি না। চল বেরিয়ে যাও এখান থেকে, ভেতরে আসবে না। আরে ভিতরে তো আমি এসে গেছি, অনেক ভিতরে এসে গেছি। চল। তোমাকে খুদা কা ওয়াস্তা, এখানে না। আরে এখানে নয় তো কোথায়? আমি তো ভদ্রলোকের মতো তোকে ডেকেছিলাম ক্লিনিকে, ফোনও করেছিলাম, কিন্তু তুই এলি না। তোর মাথায় দুষ্টুমি বুদ্ধি চাপলো আর তুই এখানে আমাকে ডাকলি। এবার চলো, টাইম ওয়েস্ট করো না, চলে এসো। আরে কাল আমরা বাইরে কোথাও দেখা করব, ক্লিনিকে কাজ চলছে। এসব করে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। একবার, শুধু আর একবার মন খুলে আমার সঙ্গে মজা নাও, তারপর আমার আর তোমাকে ফোন করার দরকার হবে না। তারপর তো ফোন তুমিই করবে আমাকে। আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ওই কে ডাক্তার মুস্তাক মাসুদ আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ব্রিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। কি কি কি- কি বলেছে? কিছু না, আমাদের ওই বস্তির বাইরে দেখা হয়েছিল, বলছিল আপনাকে ফোন করছিল, কিন্তু আপনি তোলেননি। তাই কৌসার মুস্তাকের সঙ্গে দেখা না করার যতই চেষ্টা করুক না কেন, মুস্তাক ততই তার উপর চাপ বাড়াচ্ছিল। সে খুব চালাকির সঙ্গে প্রতিবেশী আর এলাকার মানুষদের পাঠিয়ে সবকিছু ফাঁস করে দেওয়ার হুমকি দিতে থাকত। মুস্তাক এখন কৌসারকে বিভিন্ন হোটেলে নিয়ে যেত, আর কৌসার বাধ্য, নিরুপায় আর ভীত সন্ত্রস্ত হয়ে মুস্তাকের চাহিদা পূরণ করত আর তার অঙ্গুলি হিলনে চলত। কিন্তু একদিন সেটাই হলো যার ভয় কৌসারকে প্রত্যেক রাতে জাগিয়ে রাখত আর দিনে কাঁদাত। কৌসার, কৌসার, অনেক দিন, ধরতে গেলে অনেক মাস তুমি ওই ডক্টর মুস্তাক মাসুদের ওখানে যাচ্ছ। তোমার চিকিৎসা চলতেই আছে। কি এমন চিকিৎসা চলছে তোমার ওখানে কৌসার? তুমি আমায় কিছু লুকোচ্ছ কৌসার? তুমি আনমনা থাকতে, তুমি দুঃখে থাকতে আমার মনে হতো আমাদের জীবনে সন্তান নেই বলে এরকম হচ্ছে, কিন্তু আমার এখন এরকম লাগে না কৌসার। কিছু তো আছে যেটা তোমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি আমাকে বলবে না কৌসার? বলো কৌসার, বলে ফেলো কৌসার। শাহিদ, ওই মুস্তাক মাসুদ হ্যাঁ, আমার চিকিৎসা করে। কিন্তু তুমি তো যাচ্ছ ওখানে ওষুধ খাওয়ার জন্য। বলো কৌসার। শাহিদ, ওই মুস্তাক মাসুদ আছে না, হ্যাঁ, ও আমাকে বিরক্ত করে। বিরক্ত করে? কবে থেকে? প্রথম থেকেই। আমাকে বলনি কেন তুমি? ভয় পেয়ে গেছিলাম স্যার। কিসের ভয় কৌসার? কৌসার তার সাথে ঘটা ঘটনার ব্যাপারে সবকিছু বলতে চাইতো, কিন্তু পুরো সত্যিটা এত ভয়ঙ্কর ছিল যে সে সেটা মুখেও আনতে চাইতো না। কৌসার, তুমি কি আমাকে বলবে তোমার কি অসুবিধা হচ্ছে? ও বাজে কথা বলে, খুব নোংরা নোংরা, খুব খারাপ। আমার ওখানে যেতে খুব ভয় লাগে শাহেদ, খুবই ভয় লাগে। হ্যাঁ বলুন। মুস্তাক মাসুদ কোথায়? আপনি কে? শাহিদ আনসারি, কৌসার আনসারির সোহার। আচ্ছা, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। কি বে, নিজের বউয়ের সাথে বাজে কথা বলতে পারিস না? যে আমার বউকে এই সমস্ত বলার সাহস করিস? শাহিদ, তুমি কি চাও? আমার বউয়ের থেকে দূরে থাক মুস্তাক। যদি আর একবার ওর সাথে কোনো গন্ডগোল করেছিস না, কেটে ফেলবো তোকে। আবে যা, হুমকি অন্য কাউকে দিস? তুই জানিস না আমি কে আর কি করতে হ্যাঁ, পারি। তুই একটা ডাক্তার, যার ডাক্তারখানাতে লোকে চিকিৎসা করাতে যায়, সম্মান দেয় ডাক্তারকে, কিন্তু তুই ওই সম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। কাছে ঘেঁষবি না আমার বউয়ের, বুঝলি? না হলে থানায় গিয়ে তোর নামে কমপ্লেন করবো। আবে যা করার কর, কিন্তু একটা কথা বুঝে নে, কুড়ুল পায়ে পড়ুক বা পা কুড়ুলে, কাটে কিন্তু পাই। তুই হাড়ে হাড়ে যদি না টের পাস না, তাহলে আমার নামও মুস্তাক মাসুদ নয়। চল বেরো এখান থেকে, বেরো, আর কখনো যেন না দেখি তোকে।
কি হয়েছে শাহিদ? একজন ডাক্তার হয়ে এইরকম নোংরা মানসিকতা। কৌস্তর দেখো, ওর কাছে তোমার যাওয়াটাই উচিত হয়নি। তুমি অনেক দিন থেকে এত দুঃখে থাকতে, সেই জন্যই তোমাকে ওখানে পাঠানোর ভুলটা করেছিলাম আমি। কিন্তু ও যখন তোমার সাথে নোংরামি করা শুরু করলো, তখন তোমার ওখানে যাওয়াটা বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাই না? কি করে বলবো ওকে যে আমি কিভাবে ফেঁসে গেছি? যতদিনে আমি জানতাম যে আমি ফেঁসে গেছি, ওর তো যা করার করে নিয়েছি। কৌস্তর, আমরা জীবনে কারোর কোনো ক্ষতি করিনি। আমরা সাধারণ মানুষ, খেটে খাই। যদি খোদার ইচ্ছে হয় তাহলে আমাদের কোলেও বাচ্চা আসবে। আমরা চেষ্টা করতে থাকবো, কিন্তু জীবনকে থামিয়ে দেব না, হাল ছাড়বো না। আমরা বাচ্চা দত্তক নিয়ে নেব। কিন্তু এবার ওই ডাক্তারের কাছে তোমার যাওয়াটা বন্ধ করে দাও। তোমার আর কোনো চিকিৎসাও হবে না, আর তোমাকে কোথাও অসম্মানিতও হতে হবে না। এত তাড়াতাড়ি কি করে শেষ হতে পারে কৌসার জান? তোর বর এসে একটু বেশি আওয়াজ দিয়ে গেছে। ছোট্ট একটা হুমকি দেবে আর তোকে আমার থেকে আলাদা করে দেবে? না না না, আমি কোনোদিন আসবো না। আমি জানি যে তুই তোর হাজবেন্ডকে পুরো সত্যিটা বলিসনি, যেটা আমার ফোনেও রয়েছে। তুই শুধু এটাই বলেছিস যে আমি তোর সঙ্গে বাজে ভাষায় কথা বলি। ও কি জানে কেমন কেমন অসভ্যতামি করেছি আমি তোমার সঙ্গে। আরে কৌসার, তোমার তো কপাল ভালো যে আমি তোমার হাজবেন্ডকে ভিডিওগুলো দেখাইনি। আর কোথায় ও ছোটখাটো অসভ্যতাম ও বাজে কথার অভিযোগ নিয়ে এসেছিল আমার কাছে। কি অবস্থা দেখতো তোমাকে আমার সঙ্গে ভিডিওতে? হ্যাঁ, আরে হয় ও নিজে মরে যেত, নাহলে এসে তোমাকে মেরে দিত, তারপরে নিজে ট্রেনের নিচে পড়ে যেত। না, রোজকার মতো 30 মিনিট আছে তোমার কাছে, 1 সেকেন্ডও লেট হলে না ভিডিওটা সোজা চলে যাবে 44402700 এই নাম্বারটা তো চেনা শোনা লাগছে। মনে হচ্ছে শাহিদ আনসার। শাহিদ, শাহিদ কি ব্যাপার? খুব রেগে আছিস? না ভাই, সেরকম কোনো ব্যাপার নয়। যখন কেউ কিছু না বলে তার মানে হলো সে অনেক কিছু বলতে চায়, তাই না? দেখ, তুই যদি আমাকে কিছু না বলতে চাস কোনো ব্যাপার না, কিন্তু তোর বন্ধু হওয়ার জন্য এইটুকু তো বলতেই পারি যে যেখানে সমস্যা সেখানেই সমাধান। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। শাহিদ, ও আবার ফোন করেছিল, আবার ওই এক কথা, আবার সেই নোংরা কথা। এই হারামজাদা এত ভালো কথায় থামবে না। এক্ষুনি আমি গিয়ে ওর নামে পুলিশে কমপ্লেন করবো। স্যার, আমি শাহিদ আনসারি। আমি আর আমার বিবি কৌসার আনসারি গত 4 বছর ধরে বাচ্চার জন্য চেষ্টা করছি স্যার। একের পর এক ডাক্তারকে দেখাচ্ছি। এর কাছে কবে থেকে যাচ্ছিস? 4 মাস আগে আমার বিবি কৌসার প্রথমবার ওই ডাক্তার মুস্তাক মাসুদের কাছে গেছিল চিকিৎসার জন্য। ওখানে গিয়েই যত সমস্যা, তবে থেকেই যত নোংরা ব্যবহার শুরু করেছে স্যার। ডক্টর মুস্তাক মাসুদ তোর বাড়ির কাছেই যে থাকে? হ্যাঁ স্যার, ওই আলতাফ বস্তিতে। খুব বদমাশ ছেলে স্যার। গায়কোয়াড, একটা কমপ্লেন রেজিস্টার হয়েছিল যেটা মুস্তাক মাসুদ করেছিল। হ্যাঁ স্যার। কমপ্লেন কপিটা দেখি। এটা
এটা কি বলছেন স্যার? মুস্তাক মাসুদ তোর বিরুদ্ধে একটা কমপ্লেন করেছিল, এনসি দায়ের করেছিল। তুই যখনই নিজের নাম শাহিদ আনসারি বললি তখনই আমার মনে পড়ে গেছে। মুস্তাক মাসুদ আলতাফ বস্তি, আমি তোকে কেটে ফেলবো। মুস্তাককে তুই এরকম কিছু বলেছিলিস? স্যার আমি তো ওকে বলতে গেছিলাম আমার বিবিকে যেন বিরক্ত না করে স্যার। তুই হুমকি দিয়েছিলিস ওকে তুই কেটে ফেলবি, আর তার সাথে 1 লাখ টাকাও চেয়েছিলিস। কেন? 1 লাখ চেয়েছিলাম? হ্যাঁ, আর তুই ওকে হুমকিও দিয়েছিলিস ও যদি তোকে টাকা না দেয় তাহলে তুই ওর বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাসল্টমেন্টের কেস দিবি। ও তো এটাও বলেছিল যে তোর সাথে তোর ওয়াইফও যুক্ত আছে। স্যার ও একদম মিথ্যে কথা বলছে স্যার যে আমি ওকে 1 লাখ টাকা চেয়েছি। হ্যাঁ স্যার, আমি রাগের মাথায় বলে ফেলেছিলাম যে আমি ওকে কেটে ফেলবো, কিন্তু তার আগে তো আমি এটা বলেছিলাম যে ও যদি আমার বিবিকে বিরক্ত করে তাহলেই আমি ওকে কেটে ফেলবো স্যার। দেখ, ও আগে কমপ্লেন করেছিল। স্যার কিন্তু অনেকদিন আগে থেকেই ও আমার বিবিকে বিরক্ত করছে স্যার। তোর ওয়াইফের ব্যাপার, তাই তোর এনসি নিচ্ছে। যদি মিথ্যে হয় 12টা বাজিয়ে দেব। গায়কোয়াড, কি হয়েছে শাহেদ? ওই মুস্তাক গিয়ে আগেই আমার নামে কমপ্লেন করেছে যে আমি ওকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছি আর 1 লাখ টাকা চেয়েছি। অভিযোগে লেখা আছে যে আমি তোমাকে ব্যবহার করছি ওর থেকে টাকা নেওয়ার জন্য, আর আমি ওকে হুমকি দিয়েছি যে ও যদি আমাকে টাকা না দেয় তাহলে আমি পুলিশকে গিয়ে বলবো ও তোমার সঙ্গে খুব নোংরা নোংরা কাজ করে, তোমাকে বিরক্ত করে। কিন্তু করে, গত 4 মাস ধরে করছে। তো তো এখন আর কিছু নয় কৌসার, পুলিশ আমাদের অভিযোগটা নিয়ে নিয়েছে, কিন্তু এরপরে আর কিছু হবে না। একে কি জানো, হ্যাঁ, ক্লাস এনসি বলা হয়। আমার কথা বুঝতে পারো না? আমাকে ফোন করবে না। আর একটা রিং হতো না? আর যদি তুই ফোন না তুলতিস তাহলে তোকে তোর বাড়ি থেকে তুলিয়ে নিতাম। তুমি মানুষ না অন্য কিছু? লজ্জা বলে কিছু আছে তোমার মধ্যে? স্যার, তোমার আর আমার মাঝখানে সব লজ্জা শব্দ ভালো লাগে না। কত অসভ্যতা করেছি আমরা একসঙ্গে, বলো? আল্লাহ দোহাই তুমি এসব বন্ধ করো, আমার পিছু ছেড়ে দাও। এবার তো প্রশ্নই ওঠে না। তুই তোর বরকে উস্কে আমার এগেনস্টে পুলিশে কমপ্লেন করেছিস। কিভাবে করেছিস? তুই জানিস তুই মিথ্যে বলেছিস। আর একটা বাটন টিপে আমি সবকিছু বদলাতে পারি। যখন পুলিশ আর তোর হাজবেন্ড এই ভিডিওটা দেখবে না, তখন কি হবে কমপ্লেনের? সব কমপ্লেন ওখানে ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তোর হাজবেন্ডের রাগ কি কমবে? কোনো পুরুষ এটা সহ্য করতে পারবে না। হ্যাঁ, এই ব্যাপারটা আলাদা। ও কাপুরুষও হতে পারে। বাজে কথা বলা বন্ধ করো, নির্লজ্জ। আরে নির্লজ্জ থেকে মনে পড়লো, আধা ঘন্টা পরে 2:30 বাজবে, আমাদের নির্লজ্জ হওয়ার সময় চলে আসবে। মন ভেঙো না আমার, না হলে তোমার সব ভেঙে চুরে দেবো। বুঝতে পেরেছো? তাড়াতাড়ি এসো। মুস্তাক একটা নিষ্ঠুর খেলা খেলছিল, আর সে খুবই নোংরাভাবে একজন অসহায় মহিলার সুযোগ নিচ্ছিল। কৌসারও এমন এক সমস্যার পাকে ডুবে গিয়েছিল যে সে তার স্বামী শাহেদকে বলতে পারছিল না যে মুস্তাক তার সাথে আসলে কি করে চলেছিল। যখন কিনা মুস্তাক অনেকবার কৌসারকে ধর্ষণ করে ফেলেছে আর তার ভিডিও বানিয়ে ফেলেছে, কিন্তু কৌসার তার স্বামী শাহেদকে শুধুমাত্র এটাই বলেছিল যে মুস্তাক তাকে বিরক্ত করে আর অশ্লীল প্রস্তাব দেয়, আর এই অর্ধেক সত্যের পুরো ফায়দা মুস্তাকই তুলছিল। মুস্তাক খুবই চালাক আর পাকা খেলোয়াড় ছিল। সে আগে থেকে অনুমান করে নিয়েছিল যে এক না একদিন কৌসার সব বলে দেবে, অথবা শাহেদের সন্দেহ হয়ে যাবে আর মামলা পুলিশ পর্যন্ত পৌঁছবে। সেই জন্য সে আগে থেকেই পুলিশের কাছে শাহেদের বিরুদ্ধে তাকে প্রাণে মারার হুমকি আর এক্সটর্শনের কেস দিয়ে রেখেছিল। এইসবে কৌসার আরো দমে যাচ্ছিল, আর মুস্তাক তাকে দম নিতেই দিচ্ছিল না। একটা শকুনের মতো সে তার জীবনকে খুবলে খাচ্ছিল, তার খুশিকে, তার মর্যাদাকে। একজন বিকৃত পুরুষ আর একজন অসহায় হতাশাগ্রস্ত লজ্জিত নারী। এই কেসটা এখন কোন দিকে নিয়ে যাবে? কৌসার আর তার স্বামী শাহিদ লড়াই করার চেষ্টা তো করেছিল, কিন্তু মুস্তাক ঠিক যেন হায়নার মতো চালাক ছিল। কৌসার আর শাহিদ কি এই নোংরা মানুষটার কাছ থেকে নিজেদের মুক্ত করতে পারবে? এই অপরাধীর কি কঠোর সাজা মিলবে? এই সব কিছু আমরা জানবো আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।